হ্যালো গাইস, কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। ঠিক আজকে তাই হলো। দেখতে পাচ্ছেন চোর নিয়ে যাচ্ছে পুলিশে। এই যে সিসি ক্যামেরার মাধ্যমে তাকে শনাক্ত করা হলো। এলাকারই চোর ছিল, বাইরের আর একজন ছিল। বাড়ি চলেন তো ভাই। এ ভাই আলামিনী বাড়ি চলেন তো ভাই। আমরা দেশে সব জনগণ আছি, আমাদের বড় ভাই আছে, ভাই বাগার ধরে পিট হয়েছে। টোটালি সব এলাকার লোকজন চোর ধরেছে, দেখতে পাচ্ছেন। এই যে সেই চোর। এটা হচ্ছে চোরের মা। শিকার যাচ্ছিল না, পরে ওর মাকে নেশা হয়েছে। নেশার পরে যে সে শিকার গেছে যে চুরি করছি, পরে যে আমরা সবাই মিলে ইসে রওনা দিলাম চুরমনকারী বাগডাঙ্গা চোর ধরতে। দেখতে পাচ্ছেন যে এই যে চোর ধরতে আমরা চলে আসছি। এই যে ওইটা ধরে নিয়ে আসছি বললাম না। মালটাল নিয়ে বইটার ভিতরে কি কি রয়েছে ওর ভিতরে? কানের তাফানের রয়েছে। তোর ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ মাল তো ওই তো সব রেখে দিয়েছে। মাল তো বুঝ করে চাইতে ওর কাছে। হ্যাঁ মাল তো দেশে। হ্যাঁ এই তো নিয়ে বেরিয়েছে সব। ওই দুটো পর আগে মাল নেছেনি, তারপরে ওই দুটো দেখতেছি মাল আগে আমাদের আসতেছে। চোর ধরেছি, চোর সকালবেলা সারা রাত অভিযান করে চোর ধরা হয়েছে। আর কিছু বলবেন না? পুরের পাশে কেউ থাকতে চায় না। আমাদের মোমিননগর নদয়া গ্রামে এত পরিমাণে চুরি হচ্ছে যে দেখুন, সবাই আসছে চোর মারতে, চোর ধরতে। কারণ হচ্ছে কি, এলাকায় ব্যাপক আকারে চুরি বেড়ে গেছে এই শালা চোরের জন্য। এই জন্য সবাই অনেক ক্ষিপ্ত। যাই হোক, বাংলা থেরাপি দেওয়া হলো জনগণের, যে থেরাপি হিসেবে দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার পরেও অনেক কষ্ট হলো, মালগুলো উদ্ধার করতে পারিনি আমরা। পরে পুলিশের কাছে দিয়ে দিছি আমরা তাকে। এর জন্য খুবই কষ্ট লাগলো যে মালগুলো উদ্ধার করতে পারলাম না। ও দিছিল যে ওর বাসায় আছে মালগুলো, পরে বাসায় যেও মাল পাওয়া যায়নি। কিন্তু পরে যে বললো যে ওর ঘর মালিক সেও আছে ওর সাথে জড়িত, কিন্তু ঘর মালিককে বাড়ি সার্চ করা হয়েছিল, সেটাও পায়নি। কিন্তু এত স্বর্ণের জিনিস প্রায় 8 লক্ষ টাকা।